দাদার বাড়ি হয়ে আমি আবার যাচ্ছি দিল্লি এয়ারপোর্টে, আর আজকে যাবো আমি বাগডোগরা হয়ে নিজের বাড়ি। বাইরে বেরিয়ে দেখি হালকা বৃষ্টি হচ্ছিল, আর এটা ছিল এগেইন ট্রাফিক এয়ারপোর্ট রোডে। পৌঁছে গেলাম এরো সিটি, দেখতে পাচ্ছ এটা এয়ারপোর্টের বাইরে। এই এরিয়াটা দেখে খুব আগের কথা মনে পড়ে গেল। করোনার আগে যখন আমার ফ্রেন্ডরা এখানে সব হোটেলে কাজ করতো, কত আসতাম। আর এরো সিটিতে সব রয়েছে বড় বড় 5 স্টার হোটেল। সো আমি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। চেক ইন করে বোর্ডিং পাস নিয়ে যাওয়ার পর আমি এখানে বোর্ডিংয়ের জন্য ওয়েট করছিলাম বাসের জন্য। তো বাস এসে গেছে, এখন আমরা বোর্ডিংয়ের দিকে যাচ্ছি। আমারও একটু মনটা খারাপ আছে। পুপু সোনার সাথে একদিন আমি টাইম স্পেন্ড করলাম, মনে হচ্ছে নট এনাফ। ওরও মন খারাপ ছিল, ও কাঁদছিল, বলছে পপু যেও না, পপু থাকো। তো অনেক খারাপ লাগছিল আমার। আমি বোর্ডিং করার পর আমি আমার সিটে বসে গেলাম। আমি সবসময় উইন্ডো সিটই চুজ করি। আর বাগডোগরা ল্যান্ড করা আধ ঘন্টা আগে দেখো আমাদের এত সুন্দর লম্বা হিমালয়ান রেঞ্জ দেখতে পাচ্ছ। আর এটা আই গেস এটা কাঞ্চনজঙ্ঘা হবে ওপর থেকে, এত সুন্দর ভিউ আসছিল। ফাইনালি আমি বাগডোগরাতে পৌঁছে গিয়েছি। আর বাগডোগরাতে পৌঁছে আমার ভীষণ ভালো লাগছিল। নিজের জায়গা, নিজেদের লোক, নিজের ভাষা, মানে খুব ভালো লাগছে। নাহলে তো আমি সারাদিন আমি ফরেনারদের সাথেই থাকতে হয়। অনেক দিন পর খোলা অটোতে বসলাম। তো আমি শিলিগুড়ি পৌঁছে আমার মামার বাড়িতে আমি 1 নাইট স্টে করেছিলাম, নেক্সট দিন বাড়ি।